ঝিঙে মাছ নিয়েছে মন্ডি সরা। কটা হয়েছে? চারটে। চারটে হয়েছে। শুভ সকাল বন্ধুরা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে ব্লগ কী হবে জানি না, কারণ আজকে আমরা একটু বাড়িতে থাকবো না, বিশেষ কাজে একটু বেরোতে হবে। বেশিক্ষণ না, ওই 3-4 ঘন্টা মতন যাবো আসবো। তো স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে সকাল 7:30। সমস্ত কাজকর্মও হয়ে গেছে। আর বর গেছে চা করতে, বর বাড়ি আছে, মেয়ে আমি যাবো আর ওর বাবা যাবে, ছেলে স্কুল যাবে। তো বললাম চাটা করো, আসছি। তো ওদিকে চাল ঠাল ধুয়ে রেডি করে দিয়ে আসলাম, হাঁড়িটা বললাম বসিয়ে দিও, ভাতটা করে রেখে যাবো, ছেলে খাবে তো, খেয়ে স্কুল যাবে। তো চলো দেখি, চা চলে আসছে। এই দুজনেই ঘুমাচ্ছে, যে বাইরে গেছি তাও ভাবছি কি যে ঘরে থাকলে যে জোরে জোরে কথা বলতে পারি না। রাখো, তোমাকে দেখাচ্ছি না, চিন্তা নেই। সেই আমি ওখানে বাইরে গিয়েও আস্তে আস্তেই কথা বলছি। চলে এসছে চা, বিস্কিট নিতে হবে। এখন সিজনে পার হয়ে যাচ্ছে। 1.5 কিলো নিলে 9.5 মশারি আছে। আর কি মাছ? আর কিছু নেই, এই কটাই পেয়েছি কালকে। হ্যাঁ, ওরবেল বাচ্চারা ধরে তাদেরকে। আচ্ছা, হ্যাঁ, সকালে ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, ভাত বাড়বো এখন। আর এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা, ভাত বাড়বো। এই জানলাটা খালি বন্ধ হয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে। কি সমস্যা এখানে, এই পেছনে ওই যে ঘরটা দেখেছেন, এই যে পিসিটা, এই পিসিটা না অবিবাহিত ছিল, তো যতদিন বেঁচে ছিল এখানেই ছিল। তাই পিসিটা 6-7 মাস হলো মারা গেছে। কিন্তু ওনার যে ভাইঝিরা রয়েছে, একজন অ্যাবনর্মাল আর হচ্ছে 2জন রয়েছে, কিন্তু ওরা তো আইবুড়ো সব, আর বেশি বয়সও না, ওরা এত কিছু সব মেনটেন করতে পারে না, যার জন্য এত জঙ্গল। ওদিক থেকে এদিকে চলে আসছে পুরো জঙ্গল, অনেকটা জায়গা ওদের, প্রায় মনে হয় 1 বিঘে মতন হবে হয়তো, প্রায় এইরকম পুরো জঙ্গল, কলা গাছ ভর্তি। বাড়িটা ভেঙে চুরে পড়ছে, আর পিসিটা এর মধ্যেই থাকতো। এরকম হাওয়া দিচ্ছে, এখান থেকে বের করে দিলাম। তো এই যে ওটা ওনার ঘর, ওদেরকে আমি বলেছিলাম কদিন আগে একটু জঙ্গল পরিষ্কার করার কথা, মানে ঘাস মরা তেল দিয়ে দেওয়ার কথা, দেয়নি। তো আমাদের খুবই সমস্যা হয় জঙ্গলের জন্য। ওই নারকেল গাছটা ওদের, আর এই সুপুরি গাছের এই দিকের জায়গাটা হচ্ছে আমাদের। কি আর বলবো। ঝিঙে মাছ নিয়েছে মন্ডি সরা। কটা হয়েছে? চারটে। চারটে হয়েছে। না 5টা। কোথায়? 4টে মাথা দেখতে পাচ্ছি, কিন্তু 5টা ওই ভিতরে ঢুকে গেছে। যাকে মেয়ের হয়ে যাবে, মেয়ের মাছ ছাড়া চলে না। হ্যাঁ, এই মাছ কত বাঁশতলায় ছুঁড়ে ফেলে দিয়েছি জানো। আমাদের ওই মানে আমাদের যে পুরনো বাড়ি, আমরা যেখানে থাকতাম ওখানে পেছনে হচ্ছে বাঁশঝাড়, আর এরকম মাছ পরিষ্কার করতে গিয়ে দেখতাম মাছের চামড়ার তলায় ডিম 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 মতন হয়ে আছে। ঘষতাম, আর ডুমুর পাতা টাতা কিছু পেতাম না, ওই পুরনো স্কচ ব্রাইটগুলো পুরনো হয়ে যেত না একদম, ওইগুলো রেখে দিতাম মাছের চার, ওই এটা গাটা পোষা। ঝিঙে মাছ নিয়েছে মন্ডি সরা। কটা হয়েছে? চারটে। চারটে হয়েছে। না 5টা। কোথায়? 4টে মাথা দেখতে পাচ্ছি, কিন্তু 5টা ওই ভিতরে ঢুকে গেছে। যাকে মেয়ের হয়ে যাবে, মেয়ের মাছ ছাড়া চলে না। হ্যাঁ,
এই মাছ কত বাঁশতলায় ছুঁড়ে ফেলে দিয়েছি জানো। তাই তো আমাদের ওই মানে আমাদের যে পুরনো বাড়ি আমরা যেখানে থাকতাম ওখানে পেছনে হচ্ছে বাঁশঝাড়, আর এরকম মাছ পরিষ্কার করতে গিয়ে দেখতাম মাছের চামড়ার তলায় ডিম 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 মতন হয়ে আছে, ঘষতাম আর ডুমুর পাতা টাতা কিছু পেতাম না, ওই পুরনো স্কচ ব্রাইটগুলো পুরনো হয়ে যেত না একদম, ওগুলো রেখে দিতাম মাছের চেয়ার ওই এটা গাটা পরিষ্কার করার জন্য, একদম সাদা হয়ে যেত। তা ওরকম ডিম ডিম পুরো মাছের মধ্যে কাটতাম এরকম পোকা পোকা, কত ছুঁড়ে ফেলে দিয়েছি বাঁশতলায়। হ্যাঁ, একবার হাইব্রিড মাগুর নিয়েছিল জানো, সকালবেলা মাথায় করে নিয়ে বেরায় না, তো ওরকম মাথায় নিয়ে বেরিয়েছে, আর ছোটো ছিল মাগুর বুঝতে পারিনি। এবার কেনার পর আমার শাশুড়ি মা বলছে কি এগুলো তো হাইব্রিড মাগুর, এগুলো তো দেশি মাগুর নয়। তা আবার কী করবে, আমাদের ওই ভেতরে আর একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে একটা পুকুর আছে, পুকুর বলতে ডোবার থেকে একটু বড় আর কি ওরকম, তো ওইখানে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর মাছটা 2 বছর পর উঠেছে, একটা পাঙাশ মাছ উঠেছে আর ওই মাছটা উঠেছে, বড় হয়েছিল। আমাদের ওই ধান সেদ্ধ করতো মেছলা, তার মধ্যে কিছুদিন রেখে দিয়েছিল, এবার জল পাল্টানো হয়নি, সেই মাছ মরে গেছে, কেউ খায়নি ওটা। কটা 2টো না 3টে অনেক কটা ছেড়েছিল, ও বাবা বলতো একটাই পাওয়া গেছে। ওটা খেতে হয় ছাল ছাড়িয়ে, ইস মানে তোমরা খেতে পারো না না ওইসব আমরা খাবো না। আর মদ মা কেউ কটা ছিল গো ওই ইয়েটা, ওই মাগুর মাছ যেগুলো ছাড়লে হাইব্রিড মাগুর, অনেক কটা ছিল মনে হয় 4-5টা। মাগুর মাছ আর ফালতু মাছ বাইরে আবার চলে খুব। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়লাম হাতের চেয়ে ঘুরে আসি আমরা। শোনো মা আসো দেখি, তো আমরা একটু বের করে আসি। থাক অর্ক দাদা ফোন করছে, তো ঘুরে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, একটু কাজ আছে প্রয়োজনে। চিনিস তো বাবু, অর্ক দাদাকে চিনিস তো? পাকা বুড়ি, হ্যাঁ আসো। তো কিছু শোনা যাবে না, গাড়ি চলছে না। তো আমরা এই মিষ্টির দোকানে এসেছিলাম, মিষ্টি নিলাম, রাবড়ি নিলাম, খেলাম, আর মেয়েকে খাওয়াচ্ছিলাম। মেয়ে এখনো মুখের মধ্যে নিয়ে রেখে দিয়েছে, দেখি মুখের মধ্যে ভরে রেখে দিয়েছে। রাবড়ি তো বিখ্যাত, ভালো হবে তো জিজ্ঞেস করে। তাই আপনার দোকানে রাবড়ি বলছে বিখ্যাত, ভালো হবে তো গ্যারান্টি? এখন 400 টাকা, এখন 400 টাকা করে চলছে, 350। দামটা বাড়িয়েছিল, কেন না সামনে দোকান ছবি দিলে ওরা তো অ্যাড হয়ে যাচ্ছে। তো আমরা এসেছিলাম একটু কাজে, তো বাড়ি ফেরার পথে একটুখানি মিষ্টি খেলাম, এখান থেকে নিলাম একটু বাড়ির জন্য। খাবে দেখছি কিভাবে বানানো হচ্ছে। গরমে না রোদের মধ্যে ওরা ভালো লাগে, ধূমপান নিষেধ ওখানে লেখা, আর ওখানে ওরা খাচ্ছে। যেখানে ধূমপান নিষেধ সেখানে গিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। খাও খাও তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। যাচ্ছে ও খাচ্ছে না রে ভগবান। বন্ধুরা বাড়ি চলে এসেছি, সেই রাবড়ি কিনে নিয়ে আসা হয়েছিল, আমরা খেলাম। মেয়েকে খাওয়াতে যাচ্ছি, সে এত মিষ্টি বলে সে খেতে চাইছে না। বাড়ি এসেছি তখন 4টে বাজবে, পাটা ব্যথা হয়ে গেছে, গেছিলাম একটু ডাক্তার দেখাতে। আমরা গিয়েছিলাম, ঘোরাঘুরি হলো, বাইরে খাওয়া দাওয়া হলো, মিষ্টি নিয়েছি সেটাই দেখানো হয়েছে, খাবার দাবার
বন্ধুরা ঘরে থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে না, না বাইরে বেরিয়ে কোথাও বেরোলে পরে সহ্য হয় না। গা হাত পা এত ব্যথা হয়েছে, পা এত যন্ত্রণা করছে, মনে হচ্ছে যেন জ্বর চলে আসবে। তো সারাদিন শোয়া হয়নি, রেস্ট হয়নি। বল। তো শুয়েছিলাম সন্ধ্যাবেলায়, চাটা কিচ্ছু খাইনি আজকে। আর ওই লস্যি খেয়েছিলাম একটু, লস্যিটা খেয়ে না একটু অ্যাসিড হয়ে গেছিলো, সন্ধ্যাবেলা বমি টমি হলো। আর ভিডিও করিনি, কিচ্ছু করিনি, রিলসও বানাইনি একটাও। তো ওর বাবাই ভাত করলো, ভাত করেছে আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, বেগুন ভাজা আর ডিমের অমলেট। এখন এই খাবার রেডি করবো, বসে যাবো খেতে। খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি, একটা প্যারাসিটামল খেয়ে। খাবার বাড়া হচ্ছে। এখন কটা বাজে? এখন 9:30 বেজেছে গো, 9:30 হয়তো বাজে। ওর বাবা ভোরবেলায় বেরোবে, ডিউটি যাবে, আর শুতে হবে তাড়াতাড়ি। মেয়েটাও ঘুম ঠিক তখন হয়নি, ওই কোলের মধ্যে রাস্তা ঘুমিয়ে পড়েছে, শরীর এখন ভালো লাগে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কাল থেকে ব্লগটা ভালো করে করবো। আর অনেক বন্ধুদের লাইক কমেন্ট একটু কম করা হয়েছে, আজকে সাপোর্ট করতে পারেনি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার দেখা